বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পতঙ্গ। বাবুর বৈঠকখানায় সেজ জ্বলিতেছে, পাশে আমি মোসাহেবি ধরনে বসিয়া আছি। বাবু দলাদলির গল্প করিতেছেন, আমি আফিম চড়াইয়া ঝিমাইতেছি। দলাদলিতে চটিয়া মাত্রা বেশি করিয়া ফেলিয়াছি। বিধিলিপি এই অখিল ব্রহ্মাণ্ডের অনাদি ক্রিয়া পরম্পরার একটি ফল এই যে 19 শতাব্দীতে কমলাকান্ত চক্রবর্তী জন্মগ্রহণ করিয়া অদ্য রাত্রে নসিরাম বাবুর বৈঠকখানায় বসিয়া মাত্রা বেশি করিয়া ফেলিবেন। সুতরাং আমার সাধ্য কি যে তাহার অন্যথা করি। ঝিমাইতে ঝিমাইতে দেখিলাম যে একটা পতঙ্গ আসিয়া ফানুসের চারিপাশে শব্দ করিয়া ঘুরিয়া বেড়াইতেছে, চঁ বঁ করিয়া শব্দ করিতেছে। আফিমের ঝোঁকে মনে করিলাম পতঙ্গের ভাষা কি বুঝিতে পারি না। কিছুক্ষণ কান পাতিয়া শুনিলাম, কিছু বুঝিতে পারিলাম না। মনে মনে পতঙ্গকে বলিলাম, তুমি কি ও চোঁ বঁ করিয়া বলিতেছ? আমি কিছু বুঝিতে পারিতেছি না। তখন হঠাৎ আফিম প্রসাদাৎ দিব্যকর্ণ প্রাপ্ত হইলাম। শুনিলাম পতঙ্গ বলিল, আমি আলোর সঙ্গে কথা কইতেছি, তুমি চুপ করো। আমি তখন চুপ করিয়া পতঙ্গের কথা শুনিতে লাগিলাম। পতঙ্গ বলিতেছে, দেখো আলো মহাশয়, তুমি সেকালে ভালো ছিলে। পিতলের পিলসুজের উপর মেটে প্রদীপে শোভা পাইতে আমরা স্বচ্ছন্দে পুড়িয়া মরিতাম। এখন আবার সেজের ভেতর ঢুকিয়াছ। আমরা চারিদিকে ঘুরে বেড়াই, প্রবেশ করিবার পথ পাই না, পুড়িয়া মরিতে পারি না। দেখো, পুড়িয়া মরিতে আমাদের রাইট আছে, আমাদের চিরকালের হক। আমরা পতঙ্গ জাতি, পূর্বাপর আলোতে পুড়িয়া মরিয়া আসিতেছি। কখনো কোনো আলো আমাদের বারণ করে নাই। তেলের আলো, বাতির আলো, কাঠের আলো, কোনো আলো কখনো বারণ করে নাই। তুমি কাচমুড়ি দিয়া আছো কেন প্রভু? আমরা গরিব পতঙ্গ, আমাদের সহমরণ নিষেধের আইন জারি কেন? আমরা কি হিন্দুর মেয়ে যে পুড়িয়া মরিতে পাবো না? দেখো, হিন্দুর মেয়ের সঙ্গে আমাদের অনেক প্রভেদ। হিন্দুর মেয়েরা আশা ভরসা থাকিতে কখনো পুড়িয়া মরিতে চাহে না। আগে বিধবা হয়, তবে পুড়িয়া মরিতে বসে। আমরাই কেবল সকল সময়ে আত্মবিসর্জনে ইচ্ছুক। আমাদের সঙ্গে স্ত্রীজাতির তুলনা? আমাদিগের ন্যায় স্ত্রীজাতিও রূপের শিখা জ্বলিতে দেখিলে ঝাঁপ দিয়া পড়ে বটে। ফলও এক, আমরাও পুড়িয়া মরি, তাহারাও পুড়িয়া মরে। কিন্তু দেখো, সেই দাহতেই তাহাদের সুখ, আমাদের কি সুখ? আমরা কেবল পুড়িবার জন্য পুড়ি, মরিবার জন্য মরি। স্ত্রীজাতিতে পারে, তবে আমাদের সঙ্গে তাহাদের তুলনা কেন? শুনো, যদি জ্বলন্ত রূপে শরীর না ঢালিলাম, তবে এ শরীর কেন? অন্য জীবে কি ভাবে তাহা বলিতে পারি না। কিন্তু আমরা পতঙ্গ জাতি, আমরা ভাবিয়া পাই না কেন এ শরীর। এই শরীর লইয়া কি করিব? নিত্য নিত্য কুসুমের মধু চুম্বন করি, নিত্য নিত্য বিশ্ব প্রফুল্লকর সূর্যকিরণে বিচরণ করি, তাহাতে কি সুখ? ফুলের সেই একই গন্ধ, মধুর সেই একই মিষ্টতা, সূর্যের সেই এক প্রকারই প্রতিভা। এমন অসার পুরাতন বৈচিত্র্যশূন্য জগতে থাকিতে আছে? কাচের বাইরে আইসো, জ্বলন্ত রূপশিখায় গা ঢালিব। দেখো, আমার ভিক্ষাটি বড় ছোট, আমার প্রাণ তোমাকে দিয়া যাইব, লইবে না? দিব বই তো গ্রহণ করিব না, তবে ক্ষতি কি? তুমি রূপ পোড়াইতে জন্মিয়াছ, আমি পতঙ্গ পুড়িতে জন্মিয়াছি। আইসো, যার যা কাজ করিয়া যাই। তুমি হাসিতে থাকো, আমি পুড়ি। তুমি বিশ্ব ধ্বংসক্ষম, তোমাকে রোধিতে পারে জগতে এমন কিছুই নাই।
তুমি কাচের ভিতর লুকাইয়া আছো কেন? তুমি জগতের গতির কারণ। কার ভয়ে তুমি ডোমের ভিতর লুকাইয়াছ? কোন ডোমে এ ডোম গড়িয়াছে? কোন ডোমে তোমাকে এ ডোমের ভিতর পুড়িয়াছে? তুমি যে বিশ্বব্যাপী, কাচ ভাঙিয়া আমায় দেখা দিতে পারো না? তুমি কি তা আমি জানি না। আমি জানি না, কেবল জানি যে তুমি আমার বাসনার বস্তু, আমার জাগ্রতের ধ্যান নিদ্রার স্বপ্ন জীবনের আশা মরণের আশ্রয়। তোমাকে কখনো জানিতে পারিব না, জানিতে চাহিও না। যেদিন জানিব সেই দিন আমার সুখ যাইবে। কাম্য বস্তুর স্বরূপ জানিলে কাহার সুখ থাকে? তোমাকে কি পাইব না? কতদিন তুমি কাচের ভিতর থাকিবে? আমি কাচ ভাঙিতে পারিব না। ভালো থাকো, আমি ছাড়িব না। আবার আসিতেছি। বো পতঙ্গ পড়িয়া গেল। নসিরামবাবু ডাকিল, কমলাকান্ত। আমার চমক হইল। চাহিয়া দেখিলাম বুঝি বড় ঢুলিয়া পড়িয়াছিলাম। কিন্তু চাহিয়া দেখিয়া নসিরামকে চিনিতে পারিলাম না। দেখিলাম, মনে হইল একটা বৃহৎ পতঙ্গ বালিশে ঠেসান দিয়া তামুক টানিতেছে। সে কথা কহিতে লাগিল। আমার বোধ হইতে লাগিল সে চোঁ বোঁ করিয়া কি বলিতেছে। এখন হইতে আমার বোধ হইতে লাগিল যে মনুষ্য মাত্রেই পতঙ্গ। সকলেরই এক একটি বহ্নি আছে। সকলে সেই বহ্নিতে পুড়িয়া মরিতে চাহে। সকলেই মনে করে সেই বহ্নিতে পুড়িয়া মরিতে তাহার অধিকার আছে। কেহ মরে, কেহ কাছে বাঁধিয়া ফিরিয়া আসে। জ্ঞান বহ্নি, ধন বহ্নি, মান বহ্নি, রূপ বহ্নি, ধর্ম বহ্নি, ইন্দ্রিয় বহ্নি, সংসার বহ্নিময়। আবার সংসার কাচময়। যে আলো দেখিয়া মোহিত হইয়া যাহাতে ঝাঁপ দিতে যাই, কই তাহা তো পাই না। আবার ফিরিয়া বোঁ করে চলিয়া যাই, আবার আসিয়া ফিরিয়া বেড়াই। কাজ না থাকিলে সংসার এতদিন পুড়িয়া যাইত। যদি সকল ধর্মবিদ চৈতন্যদেবের ন্যায় ধর্ম মানুষ প্রত্যক্ষে দেখিতে পাইত, তবে কয়জন বাঁচিত? অনেকে জ্ঞানবহ্নির আবরণে কাচে ঠেকিয়া রক্ষা পায়। সক্রেতিস, গ্যালিলিও তাহাতে পুড়িয়া মরিল। রূপ বহ্নি, ধন বহ্নি, মান বহ্নিতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে। আমরা স্বচক্ষে দেখিতেছি। এই বহ্নির দাহ যাহাতে বর্ণিত হয়, তাহাকে কাব্য বলি। মহাভারতকার মানবহ্নি সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে পোড়াইলেন। জগতে অতুল্য কাব্যগ্রন্থের সৃষ্টি হইল। জ্ঞান বহ্নিজাত দাহের গীত প্যারাডাইজ লস্ট। ধর্মবহ্নির অদ্বিতীয় কবি সেন্ট পল। ভোগবহ্নির পতঙ্গ অ্যান্টোনিও ক্লিওপেট্রা। রূপবহ্নির রোমিও জুলিয়েট। ঈর্ষাবহ্নির ওথেলো। গীতগোবিন্দ ও বিদ্যাসুন্দরে ইন্দ্রিয় বহ্নি জ্বলিতেছে। স্নেহ বহ্নিতে সীতা পতঙ্গের দাহের জন্য রামায়ণের সৃষ্টি। বহ্নি কি আমরা জানি না। রূপ, তেজ, তাপ, ক্রিয়া, গতি এ সকল কথার অর্থ নেই। এখানে দর্শন হারি মানে, বিজ্ঞান হারি মানে, ধর্ম পুস্তক হারি মানে, কাব্যগ্রন্থ হারি মানে। ঈশ্বর কি, ধর্ম কি, জ্ঞান কি, স্নেহ কি, তাহা কি কিছুই জানি না। তবু সেই অলৌকিক অপরিজ্ঞাত পদার্থ বেরিয়া বেরিয়া ফিরি। আমরা পতঙ্গ না তো কি? দেখো ভাই, পতঙ্গের দল। ঘুরিয়া ঘুরিয়া কোনো ফল নাই। পারো আগুনে পুড়িয়া মরো, না পারো চলো বোঁ করিয়া চলিয়া যাই। ইতি শ্রী কমলাকান্ত চক্রবর্তী।